নিয়ে যাবেন ও আস্তিকতাকে কবর দিয়া আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে বিসমিল্লাহ বলে কাম শুরু করেছে। ধরে কোন কথা ঠিক কি? শহীদ জিয়ার যা জীবনে আমি জানি, আমার বগুড়া জেলার বাড়ি তো, আমার বাড়িতে গেছি, সব কিছু দেখছি। একেবারে আল্লাহর একটা পোক্ত ওলি ছিলেন। আমাদের হুজুর ছিলেন আল্লামা নজিবুল্লাহ রহমতুল্লাহ। ওনাকে একবার প্রশ্ন করছিলাম যে হুজুর, শহীদ জিয়া সম্পর্কে আপনার মন্তব্য কি? উনি এক কথায় বললেন, হযরত ওমর ফারুকের সেম টম। ধরে কোন সুবহানাল্লাহ। মক্কাতে যারা গেছেন আরাফার ময়দানে, ওখানে আরাফার ময়দানে গেলেই দেখবেন শহীদ জিয়া কত বড় আল্লাহর ওলি। খালি ওখানে যাইই দেখবেন যে নিমের গাছগুলো লাগাতে আইছে, ওই গাছের বাতাস মনে হয় জান্নাত থেকে বইতেছে। ধরে কোন সুবহানাল্লাহ। গাছের গোড়ায় লেখা আছে জিয়া টিরি, মানে জিয়া গাছ। তো বিএমপি সৈনিকেরা যদি শহীদ জিয়ার সৈনিক হয় ইনশাল্লাহ আমাদের। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হয়তো উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। এই তিনটি চাওয়া যদি আপনি আমার পুরা করতে চান, তাহলে ওই অন্ধকার কবর নিয়ে আর কোনো দিন আমি টেনশন করব না। খাদিজার মতো মহিয়সী নারী অন্ধকার কবর নিয়ে চিন্তা করে, আপনাদের চিন্তা হয়? হয়? বারবার কেন ঘাড় কাত করে উপর দিকে দেখেন? কি দেখতেছেন? হুজুর 4 তালা রড বার করে থুইছে, হুজুর 3 তালা কমপ্লিট হচ্ছে আর একটা তালা, আর 1 তালা কমপ্লিট হলে আমার আর কোনো চিন্তা নেই। দেখছেন ওর চিন্তা কি? 4 তালা করা। 2 কান্দের ফেরেশতা রাগ করে কয়, পাগলা, উপর দিকে না তাকায় নিচের দিকে তাকা, নিচের দিকে তাকা, তোর জন্য 1 তালারও বরাদ্দ হবে না, তোর জায়গা হবে নিচতলা। জোরে কোন কোন তালা? নিচতলা বোঝেন আপনারা? 1 তালা কিন্তু না, মাটির তলে যে তালা তার নাম হলো নিচতলা। আপনারা নিচতলা নিয়ে টেনশন করেন না তো, যত টেনশন ওপর দিকে। আরে আমরা যারা ইমানদার বান্দা, প্রতিদিন কতবার মৃত্যুর কথা খেয়াল করার কথা আছে? কোন দৈনিক কতবার মৃত্যুর কথা খেয়াল করেন? একবারও করেন না। খালি বাঁচার চিন্তা, বাঁচার চিন্তা, এ চিন্তা সে চিন্তা। আজকে অমুক হাটত যাওয়া লাগবে, অমুক জায়গায় যাওয়া লাগবে, এ করা লাগবে, সে করা লাগবে। ইমাম গাজ্জালি বলেছেন, তুমি যেখানেই যাও প্রতি কদমে কদমে, তুমি হাটে যাচ্ছ না, বাজারে যাচ্ছ না, অফিসে যাচ্ছ না, চাকরিতে যাচ্ছ না, প্রতি কদমে কদমে তোমার হায়াতকে অতিক্রম করে তুমি অন্ধকার কবরের দিকে যাচ্ছ। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য আমরা যখন রাস্তা চলি চিন্তা করি কোনো সময়, আমি বনপাড়া যাচ্ছি, তুমি বনপাড়া যাচ্ছ না, তুমি তোমার হায়াত অতিক্রম করে যে কোনো সময় মৃত্যুর কোলে ঢলে পড়বা। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ, এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন, তাহলে আমার অন্ধকার কবর নেওয়ার কোনো টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহর নবী খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আমি 3টা চাওয়াই পুরা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী কি বললেন? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা রাসূল কি বুঝালেন? কে কখন মরবে আল্লাহ রাসূলও জানে না। এই যে রজবের চাঁদ ওঠার সাথে সাথে নবী একটা দোয়া পড়তেন, সাহাবেরা এই দোয়া শুনে চমকে চমকে ওঠে। নবী দোয়া পড়লেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান। তারপরে নবী বললেন, অবাল্লিগনা রমাদান। সাহাবেরা চমকে উঠছে। আপনারা চমকে ওঠেননি, কিন্তু সাহাবেরা চমকে ওঠার কারণ কি জানেন? আল্লাহ রাসূল বললেন যে রমজান পর্যন্ত, বাল্লিগ না রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়াইয়া দাও। সাহাবেরা চিন্তা করতো যে নবী সব জানে, নবী সব জানে, এই রজবের চাঁদ উঠছে, মাঝখানে শাবান, তারপরে রমজান, এই রমজান পর্যন্ত নবী বাঁচবে, এ কথাও নবী জানে না। দেখছেন, আল্লাহ নবী বুঝাই দিলেন কে কখন মরবে এটা একমাত্র আল্লাহ ছাড়া নবীও জানে না। যার কারণে দোয়া করতেছেন, বাল্লিগ না রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় দাও। আমাদের কিন্তু শাবান চলতেছে, আর কয়েকদিন পরে রোজা আসতেছে। তোর এখন ঠিক কি না? কি ভাব আপনাদের? ভাব কি? থাকবেন রোজা থাকা মানে কি না খায় থাকা? এখন গোরস্থানের মাহফিল এসে কয় ওয়াজ করবো কোন? এর ফাঁকেও কিছু কথা বলবো ইনশাল্লাহ রমজান সম্পর্কে, কারণ রোজার আগে আপনাদের সাথে আর দেখা হচ্ছে না, হচ্ছে আজকে হয়তো জীবনের শেষ দেখা। এই যে রমজানের তাত্ত্বিক কিছু আলোচনা করব, আপনাদের রোজা রাখতে যেন সহজ হয়ে যায়। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। নবী লক্ষ্য করে দেখে খাদিজার পেট থেকে 4টা সন্তান হয়েছে, 4টাই হলো মেয়ে সন্তান। জীবিত আছে 4 জন, তারা 4 জনই মেয়ে। 4 জনই কি? একটা মেয়ের নাম হলো জয়নাব, একটা মেয়ের নাম হলো কুরসুমা, একটা মেয়ের নাম হলো রোকেয়া, আর একটা মেয়ের নাম হলো সকলেই আমরা জানি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। এই 4টা মেয়ে রাসূল দেখতেছেন, 4টা মেয়েই কাঁদতেছে, 4টা মেয়েই কাঁদতেছে। এখন মা যদি মারা যায় মেয়েরা কাঁদবে না? ছেলেরা কান্দে। যদি বিয়ে করে বউ এমন কিছু মায়ের বিরুদ্ধে কইছে, অনেক সময় ছেলে কয় বুড়ি মরাই ভালো। আবার অনেক ছেলে বউয়ের কথা শুনে মায়ের গায়ে পর্যন্ত হাত তোলে। এরকম ছেলে আছে না নাই? কথা কন। যখন ছেলে বিয়ে করে নাই ওই সময় ছেলের কাছে মায়ের মতন আপন কেউ নাই। ও মাঝে মধ্যে গান গায়, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। আর যখন বিয়ে করে বউ এমন কিছু কান মন্ত্র দেয়, তখন বলে বইয়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। আমার 18 সালে বাবা মারা গেছে, আর 23 সালে ডিসেম্বরের 25 তারিখে আমার মা মারা গেছে। আসলে দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকিতে মানুষ চোখের গুরুত্ব বোঝে না। বাপ মা যতদিন জীবিত থাকে সন্তান বুঝবার পারে না। যখনই বাপ মা দুনিয়া থেকে বিদায় নেয় তখনই বোঝে বাপ মার মতন আপন এই পৃথিবীতে আর কেউ নাই। তোরা বুঝতেছ না বাজান? বইয়ের বুদ্ধি শুনে মাকে কষ্ট দিচ্ছা। আল্লাহ রাসূল তাকায় দেখে 4টা মেয়েই কাঁদতেছে, কিন্তু 3টা মেয়ের চোখের পানির সাথে জবানের বিনাইকে শব্দ শোনা যায়। কিন্তু ফাতেমার চোখ দিয়ে শুধু দর দর করে পানি পড়ে, তার জবানের মধ্যে কোনো শব্দ নাই। আল্লাহ রাসূল 4টা মেয়ের ভিতরে ফাতেমাকে লক্ষ্য করে বললেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তুমি একটু আমার ঘরে আসো, তোমার সঙ্গে গোপন কিছু গল্প আছে। নবীর ছোট মেয়ে ফাতেমা, 4টা মেয়ের মধ্যে সব চাইতে ছোট্ট ফাতেমা আল্লাহ নবীর ঘরের মধ্যে গেলে রাসূল বলেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে একটা ওসিয়ত করে গেছে, এই ওসিয়তটা তোমাকে পালন করা লাগবে। ফাতেমা বললেন, বাবা কি ওসিয়ত করেছে? আল্লাহ নবী বললেন, তোমার মা আমার হাতের উপর হাত দিয়ে বলেছ, গো আল্লাহর নবী, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ফাতেমা যেন আমাকে গোসল করাইয়া দেয়। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ফাতেমা যেন আমাকে কাফনের কাপড় পরাইয়া দেয়। আমি তখন তোমার মাকে বলেছিলাম, তোমার পেট থেকে আরও 3টা মেয়ে আছে, 4 জন মেয়ে মিলে তোমারে গোসল করাই দিবে, 4 জন মেয়ে মিলে তোমাকে কাফনের কাপড় পরাই দিবে। কিন্তু খাদিজা বলে, নবী গো, আপনি বাবা, আপনি বোঝেন নাই, কিন্তু মা হয়ে আমি বুঝতে পারি সব মেয়ের গোসল আমি চাই না, সব মেয়ের পরশ আমার কাপড়ের কাপড় শরীরে দিবার চাই না, শুধুমাত্র আমার ফাতেমা যেন আমাকে গোসল করায় দেয়, শুধুমাত্র যেন আমার ফাতেমা আমাকে কাফনের কাপড় পরায় দেয়। ফাতেমা বলতে যে, বাবা এই খবর যদি আমার 3 বোন শুনতে পায় তারা মনে মনে কষ্ট পাবে। রাসূল বলে, ফাতেমা কে কি পাইল সেটা পরের কথা, কিন্তু ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। জোরে গান সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছেন, বাবা আরও 3টা বোনকে আমার মা মাইনাস করে আমাকে কেন এই 2টা ওসিয়ত করলো? আল্লাহ রাসূল বললেন, সেটা তোমার মা ভালো জানে, কারণ আমি যে বাবা, আমি তো সন্তান সম্পর্কে তেমন জানি না, কোন সন্তান কেমন এটা কিন্তু বাবা জানে না। এটা কে জানে? কেন জানে কোন তো? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, আমার মায়েদেরকে একটা নসিহত করি, মা একটু ধৈর্য ধরলে নরমালি কিন্তু আপনাদের বাচ্চা হবে।
একটু যদি আপনার ধৈর্যশীল হন না, তাহলে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু নর্মালি জন্মগ্রহণ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আমরা স্টেজের উপর যে কয়টা মানুষ বসে আছি, যে কয়জন আমরা বসে আছি, আমরা কেউ কিন্তু সিজার করে না। সিজার করা আজ থেকে 20 বছর আগে সিজার শব্দ মানুষ শুনি। প্রত্যেকটা বাচ্চা আছে নর্মালে, সেই জন্য আমরা গান করতে শান্তি পাচ্ছি। কি বলবো প্রসবের কথা, মাবিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। আল্লাহ রাসূল বলেন, কোন মুমিনা নারী সন্তান প্রসব করার সময় যদি মারা যায়, ওই নারীটা শহীদের মর্যাদা পাবে। মারা তো যায় না, আগে হয়তো 4-5 গ্রাম মিলে 2-1টা মা মরার খবর আমরা পাইছি, ঠিক কিনা বলেন? অধিকাংশই তো নর্মালি বাচ্চা হয়। আমার মায়েদের অনুরোধ করবো, মা যাদের পেটে বাচ্চা আইছে আপনি নিয়ত করবেন মরে যাবো কিন্তু সিজার করবো না। এই নিয়তটা করেন, ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন, আপনার বাচ্চাও ভালো থাকবে। এই সিজার করার বাচ্চাদের মতন অষ্টাউর বাচ্চা দুনিয়াতে নেই। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এরা খুবই দুষ্ট। এরা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া এদের কান্না থামে না। এত খারাপ হয়েছে এরা, দেখেন খেয়াল করে। কারণ এ তো জন্মের সময় কোনো ধাক্কা পায়নি, ধাক্কা বাসা। কারণ 2 দিন পরে নর্মালে বাচ্চা হলো টানিয়ে টানে বের করা লাগতো। আমার দাদি আমারে কইছে, ভাই তোকে বের করার সময় তোর মাথা লম্বা হয়ে গেছিল, পরে আমরা মাথা থাবড়ে থাবড়ে গোল করছি। চিন্তা করে দেখেন, একটা অ্যানালগ একটা নর্মালে বাচ্চা হলে তার কত কষ্ট। আর এই যে সিজার করছে, পেট কাটিছে, পেট কাটা দেখে আর ঘুমই ভাঙেনি। মানে আর 2 দিন পয়সা এতটুকু পাবি, তারপরে দুনিয়াতে আসবি। আর দুনিয়াতে আসার সময় হয়নি, কিন্তু ডাক্তারের টাকা কামাইয়ের জন্য পেট কাটা দেখেন কি বিপদ রে, এত ঘুম ভাঙ্গেনি। তখন বাচ্চা বার করে পাও ধরে এরকম একটা ঘুরেন দেয়, বুঝলেন, চেতন করার জন্য। এই ঘুরানোর মাথাতে একটা ঝাঁকি খায়, এই করে কান্দে ওঠে। ওই যে ঝাঁকি খাওয়া খাচ্ছে, এই কারণে দুনিয়াতে যে অষ্টাউর কোনো জায়গায় ঠিক মতো বসে থাকে না, খালি দুষ্টামি করে। দেখবেন একদম সিজার করে বাচ্চাকে বুদ্ধি বেশি না, কারণ ও ঝাঁকি খায়নি তো মাথা। এত ব্রেন ধর বাপ মাও পর্যন্ত ওর সাথে পারে না। তাই মায়েদেরকে আমি বলতেছি, মা আপনারা যদি না চান, দুনিয়ার কোনো বাবাও চাবে না তার বউকে সিজার করাবে, কিন্তু আপনাকে কারণে কি করবে বেকায়দা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তোমার মা একদিন গল্পে গল্পে আমারে বলেছে, ওগো আল্লাহর নবী আপনি কি জানেন আমার ফাতেমা যখন জন্মগ্রহণ করেছে তখন ফাতেমার খবর কি? রাসূল বলে, আমি কেমনে জানবো? ফাতেমার জন্মের সময় তো আমি ঘরের মধ্যে ছিলাম না। খাদিজা বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছি, আমার ফাতেমা যখন জন্ম নিল আমি মা বুঝতেই পারি নাই, প্রসবের কোনো ব্যথাও বুঝতে পারি নাই। তাকায় দেখি আমার মেয়ে তার 2টা হাত তার ইজ্জতের উপরে ধরে জন্ম নিয়েছে। আমি মা হয়ে যাওয়া পর্যন্ত আমার মেয়েটার ইজ্জত আমি দেখতে পারি নাই। যখনই ফাতেমা ছোট্টবেলায় পেশাব করতো, পায়খানা করতো, ওগো আল্লাহর নবী আমি তারে পরিষ্কার করতাম, কিন্তু একটাবারও তার ইজ্জতের দিকে আমি তাকায় দেখতে পারি নাই। যে মেয়েটা মায়ের কাছে নিজের ইজ্জতকে গোপন করলো, এই মেয়ে দুনিয়ার সাধারণ কোনো মেয়ে নয়। এই মেয়েটা যদি আমাকে গোসল করায় দেয়, এই মেয়েটা যদি আমার কাফনের কাপড় পরায় দেয়, জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। তোমার মা তোমার ব্যাপারে আমাকে ওসিয়ত করেছে মা, আর ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। তাহলে চিন্তা করে দেখেন, মা খাদিজা এই দুনিয়াতে নারীদের ভিতরে 1 নম্বর জান্নাতি। রাসূল বলেছেন পুরুষের 10 জন জান্নাতীকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, নারীদেরও 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। পুরুষের 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। চিন্তা করে দেখেন, সেই খাদিজা যদি ওসিয়ত করে, তাহলে আপনারা যে গোরস্থানে যাবেন, যাবেন না? রে বাজিতপুর কয়েকটা গ্রামের গোরস্থান, মারিয়া, ফুলবতী, জালসুকা, আপনার যে কবরে যাবেন আপনাদের কিছু ওসিয়ত করা দরকার। তার মধ্যে 1 নম্বর ওসিয়ত হলো, আপনারা এখন থেকে নিয়ত করবেন কোনো বেনামাজি যেন কবর খুঁড়তে না পারে। যারা মরবেন এখন থেকে আপনারা একটা জোট গঠন করে এরকম নামাজিদেরকে কবর খননের দায়িত্ব দিবেন, যে কোনো বেনামাজি যেন কবরের পাশে না আসে।
কারণ বেনামাজি যারা, এরা মুসলমান না, এরা হলো কাফের। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়ে না সে ডাইরেক্ট কাফের। যেরকম কি কাফের? ডাইরেক্ট কাফের, কোনো গোজামিলের কাফের নাকি, ডাইরেক্ট কাফের। কয়েকটা হাদিস দেখেন, একটা কঠিন হাদিস, লা সালাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নেই। তা আপনি মরে গেলে হিন্দুরা আপনার কবর খুললে আপনি খুলবার দেবেন? একটা হিন্দুর চাইতো বেনামাজি খারাপ। একজন ঠিক কন কেন? আপনার কি বেনামাজির দল নাকি? তো কথা কন না কেন? রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দিল, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে বেনামাজি একটা নামাজি ব্যক্তির কবর খুলবে কেন? ইমাম মালিককে প্রশ্ন করা হলো, হুজুর বেনামাজি মারা গেলে কি করা লাগবে? ইমাম মালিক বললেন, রাস্তাত করে কুত্তে মরলে তোমরা কি করো? রাস্তাত কুত্তে মরলে কি করো? বলে রাস্তায় কুত্তে মরে থাকলে আস্তে আস্তে পচে দুর্গন্ধ হবে, রাস্তার মানুষ যাওয়া আসায় কষ্ট পাবে, এই জন্যে আমরা কুকুরকে একটা অজাগাত দাফন করি। অজাগাত দাফন মানে পুঁতে থুই। তো তখন তোমরা কুকুরকে গোসল করে দাও? তোকে না, তা তো করে দেই না। কুকুরক তোমরা কি কাফনের কাপড় পরাও? তাও তো করি না। কুকুরক কি তোমরা কান্দত লেও? তাও তো লেই না। তো তাহলে কি করো? বলে কুকুরের পাওয়ার দড়ি লাগে যায় পুঁতে থুই। তো একটা বেনামাজি মারা গেলে এর চাইতে বেশি করা যাবে না। আর বেনামাজির জানাজায় কোনো নামাজি ব্যক্তিও সামিল হতে পারবে না। কোনো বেনামাজার জানাজায় কোনো নামাজি ব্যক্তি সামিল হলে তার আমল নামায় 1 হোক বা পরিমাণ পাপ হয়। সাহেবের বললেন, হুজুর 1 হোক বা কি? বলে উহুদ পাহাড় প্রমাণ। উহুদ পাহাড়ের সমান বেনামাজির জানাজার যদি আপনি যান, ওই রকম পাপ হবে। কি মনে করতেছেন? বেনামাজি মানে আল্লাহর সাথে সরাসরি গাদ্দারি করলো। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে গাদ্দারি করলো তার জন্য আপনি জান্নাতের দোয়া করবেন, ইয়ার কি মনে করতেছেন? আমাদের এলাকায় কেউ মরলি ওরাই 5 জন, গোটা গ্রামের কবর খোঁড়া চুক্তি লিছে 5 জন। বাপ মরছে, বেটাকে বলতেছে, ভাই কবর খোঁড়বে যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দে। তো 5 প্যাকেট সিগারেট দিছে। ওরা ওডি থেকে সিগারেট টানা শুরু করছে, ওই জায়গার থেকে। কবর খুঁড়তেছে, ওই সিগারেট টানতেছে। যাই কোদাল মারতেছে, ওই সিগারেট। যাই মাটি তুলতেছে, ওই সিগারেট। সমান করতেছে, ওই সিগারেট। তো একটা কবরে যদি 5টা সিগারেট জ্বলে, ওই এলাকার মধ্যে ফেরেশতা থাকবে কোন? ফেরেশতারা সবচাইতে দুর্গন্ধকে ভয় করে বেশি। সিগারেটের দুর্গন্ধে একটা ফেরেশতাও নেই, সব রাস্তাত খাড়া আছে। বাজিতপুর গোরস্থানত নাই, রাস্তাত। কে রে ফেরেশতা? গোরস্থান বাদ দে, রাস্তা কেন? যে ধোঁয়া উঠতেছে, আল্লাহ আমরা ওটি থাকতে পারি? আপনি যে বললেন না জর্দা, জর্দা আপনি বাপের সামনেও পান খাবার পারেন। এখন পানের মধ্যে কি লুকা থোছেন আল্লাহ ভালো জানে। জর্দা থোছেন না, সুপারি থোছেন, যেটা ইচ্ছা থোছেন। আপনি যদি একটা পান মসজিদের মধ্যে খান, কেউ ধরবে? কিন্তু একটা সিগারেট ধরান তো দেখি, কত বড় মরদ। কার সাথে কি দেয়? সিগারেটের সাথে ধোঁয়া এবং আগুন। হিন্দুরা মরে গেলে মুখত আগুন দেয়, আর মুসলমানের বাচ্চারা যখন সিগারেট খায় তখন জীবিত মানুষের মুখত আগুন জ্বলতেছে। জোরে কোন ঠিক কিনা? আপনি বলেন তো, এইরকম একটা মানুষ সিগারেট ধরাচ্ছে আমার এলাকায়, আমি দৌড়ে গিয়ে বলছি, কে ভাই বিসমিল্লাহ কও। মানে কেবল সিগারেট মুখলে আগুন ঠোকা মারবি, আমি বলছি বিসমিল্লাহ কও ভাই। তোকে না হুজুর, সিগারেট ধরার সময় বিসমিল্লাহ বলা জায়েজ নাই। তো যেটা খাওয়ার সময় বিসমিল্লাহ বলাই জায়েজ নাই, সেটা কি খাওয়া জায়েজ? কথা বলেন জায়েজ? মনে কষ্ট নিয়েন না। বলতেছি যে সমৃদ্ধ গোরস্থান এটা আল্লাহর নবী নিজেই করে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী নিজের হাতেই জান্নাতুল বাকি তৈরি করছেন। সকলে মিলে আমরা এক জায়গায় থাকবো, ভালোভাবে থাকবো। দুনিয়াতে যা করছি মরার পরে আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাত দেয়, এরকম সিস্টেম দুনিয়ার থেকে চালু করার দরকার আছে না নাই? কি মন খারাপ করতেছেন? বেনামাজিরা নামাজে হবে, অসুবিধা কি? বেনামাজি হবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি এখন দুনিয়াতে সেই বাড়িতে থাকতে পারবেন না, সেই বাড়ি তৈরি করতেছেন 1 কোটি টাকা দিয়ে, 2 কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করতেছেন। আপনি বলেন সেই বাড়িতে আপনি কয়দিন থাকবেন? অথচ অন্ধকার কবরে আপনাকে 50,000 বছর থাকতে হবে। দুনিয়ার বাড়ি
তৈরি করতে গেলে আপনি যেমন ভালো মিস্ত্রি খোঁজেন, কোন মিস্ত্রি এলাকার মতো আর অমুক মিস্ত্রি ভালো, তাহলে আপনি 3 তলার ভিত দিবেন, ভালো একটা মিস্ত্রি আপনি খুঁজতেছেন যেই কবরে 50,000 বছর থাকবেন, সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না? না দরকার আছে না? নাই। মনে কষ্ট নিয়েন না, আমাদেরকে যখন যাইতে হবে কিভাবে যাব আমরা এইটা বোঝানোর জন্য বলতেছি। ও আল্লাহর বান্দারা, রাসূল বললেন, ফাতেমা তোমার মাকে তুমি গোসল করায় দাও। এখন ফাতেমা তার মাকে গোসল করায় দিল। মাকে যখন গোসল হয়ে গেল, ফাতেমা নবীর কাছে এসে বলতেছে, বাবা এখন মাকে কাফনের কাপড় পরাতে চাই। যেই বলছে কাফনের কাপড় পরাতে চাই, সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বাটা, যেই জুব্বাটা গারে হীরার মধ্যে পরা অবস্থায় আল্লাহ কোরআনের 5টা আয়াত নাজিল করেছিল, যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীর সঙ্গে কোলাকুলি করেছে, ওই জুব্বাটা নবী বের করে ফাতেমার হাতে দিলেন। ফাতেমা জুব্বা নিয়ে ছোটো বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলে, বাবা আমি মায়ের মুখে শুনেছি আমার মা সবচাইতে ধনবতী রমণী ছিলেন, আর আপনি সবচাইতে গরিব ছিলেন। আমি মায়ের মুখে শুনেছি। ফাতেমা তুমি জানো তোমার বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছে এই ঘটনা তুমি জানো? ফাতেমা বলতেছে, মা বাবার সঙ্গে আপনার যখন বিয়ে হয়েছে তখন আমি কত বড় ছিলাম? তো খাদিজা কয়, তোমার তো জন্মই হয়নি। তো জন্ম না হলে আমি জানবো কেমনে? মানে ঘটনাটা এত গুরুত্বপূর্ণ, যেরকম কোরআনে একটা ঘটনা আল্লাহ গুরুত্ব বেশি দিয়ে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবী আপনি কি হস্তি বাহিনীকে দেখেছেন? আল্লাহ রাসূল বলে, আল্লাহ হস্তি বাহিনী যখন কাবাঘর ধ্বংস করতে আইছিল তখন আমি কোথায় ছিলাম? আল্লাহ বলে, তখন আপনার জন্মই হয়নি। তো নবী যদি জন্মগ্রহণ না করে তাহলে হস্তি বাহিনীকে কেমনে দেখবে? অথচ আল্লাহ বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। মানে হস্তি বাহিনীর ঘটনাটা আল্লাহর কাছে এতই গুরুত্ব, আস্তিকতাকে কবর দিয়া আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে বিসমিল্লাহ বলে কাম শুরু করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? শহীদ জিয়ার যা জীবনে আমি জানি, আমার বগুড়া জেলার বাড়ি, তো আমার বাড়িতে গেছি, সব কিছু দেখছি। একেবারে আল্লাহর একটা পোক্ত ওলি ছিলেন। আমাদের হুজুর ছিলেন আল্লামা নজিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। ওনাকে একবার প্রশ্ন করছিলাম যে হুজুর শহীদ জিয়া সম্পর্কে আপনার মন্তব্য কি? উনি এক কথায় বললেন, হযরত ওমর ফারুকের সেম টম। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কাতে যারা গেছেন আরাফার ময়দানে, ওখানে আরাফার ময়দানে গেলেই দেখবেন শহীদ জিয়া কত বড় আল্লাহর ওলি। খালি ওখানে যাইই দেখবেন যে নিমের গাছগুলো লাগাতে আইছে, ওই গাছের বাতাস মনে হয় জান্নাত থেকে বইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। গাছের গোড়ায় লেখা আছে জিয়া টিরি, মানে জিয়া গাছ। তো বিএনপির সৈনিকেরা যদি শহীদ জিয়ার সৈনিক হয়, ইনশাল্লাহ আমাদের সাথে কোনো দিন দলাদলি হবে না, মতভেদ হবে না। কিন্তু মাঝখানটি কিছু একটা আউলা ধাউলা বাড়াচ্ছে, আমি একটু তাদের ব্যাপারে কথা বলছি। পরশু দিন আমার ওপর তো ওরা অ্যাটাক করবে। আমি সাফাইয়ের মধ্যে যাই, হারুন এক হারুন বার আছে, এই হারুন আবার বলতেছে আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করতেছি। আপনি বলেন, এ পর্যন্ত আমি কোনো দল নিয়ে একটা কথা বলছি? আমার ওয়াজই হচ্ছে ভাই গোরস্থানের মাহফিল, আর এই জায়গায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত নাই। ইমান নিয়ে মরে আমরা একই গোরস্থানে থাকতে চাই। ধরে কোন কথা ঠিক কি না? আজান দিলে যেরকম মুসলমানের নামাজ পড়ে, কোন দল করে আমরা খুঁজি নাকি? মসজিদের মধ্যে আওয়ামী লীগ ঢোকার সময় কোন পায়? বিএনপি, জামাত। আবার কাতার যদি একটা হয়, 10 দলের মুসল্লি কাতার হলো একটা, তখন কি 10 দল 10 কাতার করবে না 1 কাতার করবে? যদি আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে যায় আর জামাত যদি টান মারে, কে আওয়ামী লীগ কি বলবি এমন টানিস করে যুদ্ধ অপরাধী বলবি? কারণ মসজিদের মধ্যে যখন ঢুকছে তখন সব দল কবর দিয়া সব মুসলমান এক কাতার হয়ে গেছে। তো এই গোরস্থানের মাহফিলে আমাদের কোনো দলাদলি চলবে না, আর সব মুসলমান এক কাতার হব। ধরে কোন কথা ঠিক ভাই? এখনই বলবেন না, কিছু শুনবেন? আচ্ছা ঠিক আছে ভাই, 1 মিনিট কথা বলে তারপরে একটানা কথা হবে। গোরস্থানে যে কিছু কানেকশন করা লাগবে, যে কাগজ কলমে খালি ঘুষতিছে, ওটি কি স্লিপ হচ্ছে নাকি? আমি ঘোষণা করে দেই, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার অত্যন্ত মহব্বতের কলিজার টুকরা মানুষ আমার ভাই আব্দুল আজিজ সাহেব আপনাদের সামনে সংক্ষিপ্ত একটা শুভেচ্ছা বক্তব্য দিবেন। এটা চালু করে দাও। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা
তুমি কি বলতে চাও? ফাতেমা বলে, বাবা মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা আমার মাকে কাফনের কাপড় দিবেন? আমি আমার মায়ের মুখে গল্প শুনেছি, আপনি যখন পৃথিবীর সবচাইতে গরিব ছিলেন, আমার মা ছিল সবচাইতে ধনবতী। সুবহানাল্লাহ বলেন। আসলেই তো তাই। মা খাদিজার মতো ধনবতী রমণী সেই সময় মক্কায় কেউ ছিল না। আল্লাহর নবীর মতন গরিব এতিম সেই সময় কেউ ছিল না, কারণ শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। মা দুনিয়া থেকে মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মাকে আপনি ভুলে গেলেন বাবা। এই পুরাতন জুব্বাখান আমার মাকে কাফনের কাপড় হিসাবে দিচ্ছেন। রাসূল কান্দে বলে, ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না মা, বরং তোমার মা আমার কাছে চেয়ে নিয়েছে। ফাতেমা বলেন, বাবা এই জুব্বার এমন কি মাহাত্ম্য যেই জুব্বা আমার মা আপনার কাছে চাইছে? রাসূল বলেন, ফাতেমা এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। একটা কোরআনের সম্পর্ক সাধারণ জুব্বার সাথে থাকলে জুব্বার দাম যদি বেড়ে যায়, সেই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যদি রাখতে পারি, আপনারা বলেন তো আমাদের দাম বাড়বে না কমবে? দেখবেন একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাইছে, একটা হলো খাট, একটা সোফা আর একটা রেহাল। একটা কি রেহাল, একটা খাট, একটা সোফা, গাছ কিন্তু একটা। আপনার বলেন তো তিনটা জিনিসের মধ্যে, খাট সোফা রেহালের মধ্যে আপনি কার গুরুত্ব বেশি দিবেন? কেন? কারণ খাটের সাথে মানুষের সম্পর্ক, সোফার সাথে মানুষের সম্পর্ক, আর রেহালের সাথে হলো আল্লাহর কোরআনের সম্পর্ক। এখন আমরা অন্ধকার কবরে যদি যাই, সেই কবরে আল্লাহর কোরআনের সঙ্গে যদি সম্পর্ক রেখে যাইতে পারি, তাহলে আমাদের কবর কবর থাকবে না, আমাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। কারণ ফাতেমাকে ওসিয়ত করেছেন পড়ানোর জন্য। ফাতেমা এখন জুব্বাটা মা খাদিজাকে পড়াতে যাবে। ভাইজান যারা আশেপাশে গেলে আবার বসেন বসেন। শফিকুল ইসলাম ফুলবদি থেকে নগদ 5,000 টাকা দান করে। আল্লাহর কোরআনের সম্পর্ক আছে, জোরে গান কার সম্পর্ক? যারই সাথে কোরআনের সম্পর্ক থাকবে তার দাম কম না বেশি? আপনার গায়ে আছে 500 টাকার কাপড়ের, 500 টাকা গজের কাপড়ের জামা, আর কোরআনের উপরে একটা জামা দিছে মাত্র 40 টাকা গজের কাপড়, আপনার কাছে কোনটার সম্মান বেশি? 500 টাকা গজের কাপড় আপনার বউ দেখবেন পায়ের তলে ফেলা সাবান দিয়ে ঘুষতেছে, আর বউরে যদি বলেন কোরআনের কাপড়টা একটু ধুয়ে দাও, ও কিন্তু উঁচা জায়গায় ঠেকনা দিবে, নিচে পায়ের সাথে ফেলাবে না। রেহাল কোরআন শরীফ নিবার যায়, রেহাল যখন টান দেয়, হঠাৎ রেহাল ভুল ক্রমে পায়ের কাছে পড়েছে, লোকটা 3 বার চুমা খাচ্ছে। খাট আর সোফার ওপর পাও দিয়ে বসে, একবারও চুমা খায় না। তো রেহাল পায়ের কাছে পড়ার সঙ্গে সঙ্গে চুমা খায়। এখান থেকে কি বুঝলেন? কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে যদি কাপড়ের দাম হয়, কাঠের দাম হয়, রেহালের দাম হয়, সেই কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদের দাম কম না বেশি? কিন্তু আমাদের বাংলাদেশে একদল বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মৌলানা খুব বেশি বললে মসজিদ যাবে, তার বাইরে যাওয়ার ক্ষমতা নাই। এজন্য আমরা যখন কোরআনের কিছু হক কথা বলি, তখন ওরা বলে হুজুর আবার রাজনীতি করতেছে। আরে পাগলা, এই যে আমার আব্দুল আজিজ ভাই কি বললেন, আব্দুল আজিজ ভাই কিন্তু এক জায়গায় বাদ দিয়েছেন। কি বাদ দিয়েছেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা। তারপরে কি? লাকাওয়াল মুলক লা শারিকা লাক। লাকাওয়াল মুলক লা শারিকা লাকের বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে স্বীকার করি। তাহলে যারা হজ করছে, হজের আগে যে দলই করুক সমস্যা নাই, কিন্তু হজের পরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো দল করলে হজ আর কবুল হবে না। কারণ ওখানে কাবা ঘর সামনে দিয়ে স্বীকারোক্তি করছে লাকাওয়াল মুলক লা শারিকা লাক। আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার গুরুত্ব নিয়ে আজকের কিন্তু গোরস্থানের উন্নয়ন কল্পে ওয়াজ করতেছি। মা খাদিজা জুব্বাখানা নিয়ে মাকে পরাবার গেলেন, ফাতেমার সামনে সামনে আর আল্লাহর নবী পিছনে পিছনে হাঁটতেছে। এক সময় ফাতেমা যখন ঘরে ঢুকলেন, রাসূল দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ রাসূল দরজার কাছে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পর ফাতেমা
দরজা খুললে নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল চমকে গিয়ে বলে, ফাতেমা, কানতে কানতে জুব্বা নিয়ে তোমার মাকে কাফনের কাপড় পরাতে ঢুকলে, কিন্তু জুব্বা পরানোর পরে হাসতে হাসতে দরজা খুললে। ফাতেমা বলতেছে, বাবা, আমি কানতে কানতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, হাসতে হাসতে দরজা কেন খুললাম এটাও আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না জানায়। তুমি কানতে কানতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললে আমি তো জানি না। ফাতেমা বলে, বাবা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আপনার জুব্বা যখন আমার মাকে পরাবার চায়, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি তাকায় দেখি আমার মা খাদিজার গায়ে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। আপনার জুব্বা পরানোর সময় তাকায় দেখি আপনার জুব্বা পরানোর আগে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী আমার ছোট বাচ্চার মতন দরজার কাছে বসে অঝর নয়নে কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, বাবা, আমার মায়ের শরীরে জান্নাতের পোশাকের কথা শুনে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, এই কান্না কোনো কষ্টের কান্না নয় মা, এই কান্না হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। তুমি জানো না ফাতেমা, এই দুনিয়াতে সর্বপ্রথম আমাকে নবী বলে যিনি স্বীকার করেছেন, সেই মহিয়সী নারী হলো তোমার মা। জোরে কান সুবহানাল্লাহ। আমরা হুজুর আপনাদের সবার কাছে, কিন্তু নিজের বইয়ের কাছে এখন পর্যন্ত হুজুর হবার পারলাম না। অথচ আল্লাহ নবীকে সর্বপ্রথম যিনি নবী বলে স্বীকার করলেন তিনি হলেন নবীর বিবি। এখান থেকে প্রমাণ হয়ে গেল আমার নবী শুধু বাহিরে হুজুর না, আমার নবী হলেন ভিতরেও হুজুর। আমার নবী সব জায়গায় হুজুর হওয়ার কারণে আল্লাহ কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনারা বাংলাদেশে খেয়াল করে দেখবেন যে কোনো পীরের বউ ওই পীরের হাতে মুরিদ হয় না। আপনারা দেখবেন, আমি 2-4টা দেখছি খেয়াল করে, পীরের বউ পীরের হাতে মুরিদ হয় না। অন্য সব মেয়ে মানুষ হয়, পরদ মানুষ হয়, কিন্তু পীরের বউ হয় না। জিজ্ঞাসা করা হলো কেন হয় না? বলে, আমি তো মাঝে মধ্যে দেখি আমার পীর সাহেব মুরিদের বইয়ের ওপর যে চোখ মারে, এই লুচ্চার হাতে কে মুরিদ হবে? আমি 3টা জিনিস খেয়াল করে দেখছি, বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলানাদের বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয় না। মৌলানারা খালি মানুষের বাড়িতে মিলাদ করায়, নিজের বাড়িতে হয় না কিন্তু দেখবেন, কারণ মৌলানারা জানে মিলাদ একটা ফাও জিনিস, খামা খা, পরের বাড়িতে খায়, এটাই তো বুঝাচ্ছি। ডাক্তাররা সিজার করে পরের বউ, কিন্তু নিজের বইয়ের নর্মালি বাচ্চা হয়, খেয়াল করে দেখবেন, কারণ জানে ডাক্তার সিজার করলে বাচ্চার ক্ষতি, সিজার করলে মায়ের ক্ষতি। কিন্তু আল্লাহর নবী এই জন্যই তো অন্ধভাবে একটা মানুষকেই শুধু অনুসরণ করা যাবে, তিনি হলেন আমাদের নবী। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ও আতিউর রসুল। আতিউল্লাহ এর থাক, পরে বলবো কি, না বললে কি হবে? আতিউল্লাহ ও আতিউর রসুল, তার মানে কি? আল্লাহর আনুগত্য করো, নবীকে অনুসরণ করো, দেখা লাগবে না, অন্ধভাবে নবীর অনুসরণ করো। এরপর আল্লাহ বলেছেন, অ উলিল আমরি মিনকুম, অ উলিল আমরি মিনকুম। এই জায়গায় কিন্তু আল্লাহ বলে নাই অ আতিউ উলিল আমরি মিনকুম, এ কথা আল্লাহ বলেনি। কারণ একজন আমিরকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না, আমিরকে দেখতে হবে সে নবীর তরিকার উপর আছে কিনা। যেরকম আমরা মসজিদে ঢুকলে নিয়ত করেন, ইক্তেদাইতু বিহাদাল ইমাম, এই ইমামকে আমি অনুসরণ করতেছি, বলেন না আপনারা? আচ্ছা বলেন কি বলেন না? তো ইমাম যদি আসরের 3 রাকাত নামাজে বসে, না আপনি তো বললেন ইক্তেদাইতু বিহাদাল ইমাম, এই ইমামকে আমি অনুসরণ করি, এতদিন 4 রাকাত পড়াছে আর 3 রাকাত বসেছে, তখনই কি আপনি অনুসরণ করবেন? কেন করবেন না? কারণ তোমাকে আমরা ততক্ষণ পর্যন্ত ইক্তেদা করব তুমি যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবা। নবীর তরিকা বাদ দিয়ে তুমি নিজের একটা আলাদা তরিকা বানাবা, আমরা তোমাকে আর নেতা মানবো না। আল্লাহু আকবার লোকমান দেব সংশোধন হওয়ার জন্য, যদি লোকমান গ্রহণ করো তাহলে সেজদা দিয়ে নামাজ শেষ করো, আর যদি লোকমান গ্রহণ না করে তুমি বসাই থাকো তাহলে তোমাকে বাদ দিয়ে আমরা নতুন একটা ইমাম নিয়োগ করব। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করার কারণে আমার মনে হয় আল্লাহ তোমার মায়ের প্রতি এমন সম্মান দিয়েছে
তোমার মাকে কবরে যাওয়ার আগে আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া দিছে। আল্লাহর নবী নিজের হাতে মা খাদিজাকে কবরস্থ করলেন। নবী দু চোখ দিয়ে দর দর করে পানি পড়া দেখে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরই আপনি জানেন, ওগো আল্লাহর নবী, আপনি যদি এইভাবে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর, খাদিজা যদি শুধু আমার বিবি হইতো তাহলে আমার চোখ দিয়ে এত পানি পড়তো না, কিন্তু খাদিজা আমার বিবি না, খাদিজা হলো আমার দরদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন কলেমার দাওয়াত দিতেন প্রথম দিনের বেলা না দিয়ে রাতের বেলা দেওয়া পছন্দ করতেন। রাসূল বলেছেন, কোনো দিন যত রাত্রি হোক, 3টা হোক, 2টা হোক, 1টা হোক, আমি আসা মাত্রই খাদিজা দরজা খুলে দেয়। আল্লাহ রাসূল একদিন বললেন, খাদিজা, আমি আসা মাত্রই দরজা খুলে দেন, আপনি কি ঘুমান না? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই দিন ঘুমাবো একলা একলা যেদিন আমার মৃত্যু হবে, আর যতদিন আমি জীবিত থাকবো আপনি না ঘুমান পর্যন্ত আমি খাদিজা কোনো দিন ঘুমাই না। আপনি কলেমার দাওয়াত দিবার গেলে আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি, আপনি যখন দাওয়াত শেষ করে দরজার কাছে আসেন, আপনার মেশকাম্বর সুগন্ধ বুঝতে পেরে আমি দরজা খুলে দেই। রাসূল কান্দের বলা, ও বকর, আজকে আমার খাদিজা বাধ্য হয়ে একলাই ঘুমায় গেল। আমি নবীর মন চাইলেও খাদিজার কাছে আর ঘুমাতে পারলাম না। এই কথা বারবার মনে হওয়ার কারণে চোখ দিয়ে পানি পড়তেছে। কবরে মাটি দেওয়ার পর সবাই যখন কবর থেকে চলে যায়, আল্লাহর নবী খাদিজার কবর থেকে নড়েন না। ঘন্টার পর ঘন্টা হয়ে যায়, মুনকির নাকির কবরে আসে না। আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনি কবরের পাশে এমনভাবে দাঁড়ায় আছেন মনে করতেছেন আপনি ছাড়া খাদিজার কেউ নাই। কিন্তু আজকে শুনে নেন গো নবী, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। দুনিয়াতে কবরকে সামনে নিয়ে কবরের জন্য যারা কান্দে তাদের কবরে কোনো মুনকির নাকির যাবে না, আমি আল্লাহ তাদের পক্ষে উত্তর দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা খালি 5 ওয়াক্ত নামাজ পড়লে কবরে যাবেন, 1 নম্বরের উত্তর হয়ে যাবে। ইসলামে আন্দোলন করবেন, 2 নম্বর উত্তর হয়ে যাবে। তারপরে নবীর সুন্নত আদর্শকে গ্রহণ করবেন, 3 নম্বরের উত্তর হয়ে যাবে। এগুলো উত্তর দেওয়া লাগবে না, উত্তর সাইজ হয়ে কবরত যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আজান দিচ্ছে, সবাই ইস্তেগফার পড়েন। আজান দেওয়া সাথে সাথে কি উত্তর দেওয়া? উত্তর দেওয়া মানে কি? আজানের উত্তর কি? কেউ যদি আমাকে ডাকে তাহলে তাই কি দূরের থেকে ডাকতেছে তার নিকটে নেওয়ার জন্য না? আমাকে, ও বদরশীদ হুজুর, আমি ওই 10 হাত দূরে, কি রে কয়ে আমি ওর চলে গেলাম, তাহলে ডাকের উত্তর হলো? ডাকের উত্তর হলো আমি ডাকতেছি, আমার কাছে আসা কি জন্য ডাকতেছেন? তো আজান দেওয়ার অর্থ হলো মসজিদে হাজিরা দেওয়া, এটা হলো উত্তর। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মনে করি আজ আল্লাহ কয়ে আমি ইচ্ছা মতো চলি, তা না। ডাকতেছে, ডাকের উত্তর হলো মসজিদে যাওয়া লাগবে, 5 ওয়াক্ত নামাজ আমাদের জামাত আদায় করা লাগবে। আমরা আজানের উত্তর নামাজের মাধ্যমে দেবো ইনশাআল্লাহ। এখন দোয়া হবে, ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, দিনের বেলার প্রথম পর্বের মাহফিল জোহরের নামাজের আজান পর্যন্ত হলো, আবার জোহরের নামাজের পর আবার আলোচনা শুরু হবে। আল্লাহ, আমি গুনাহগার পাপিষ্ঠ, যা কবরকে কেন্দ্র করে বললাম, আমরা সবাই দুনিয়া থেকে বিদায় নেব। আল্লাহ, এই দুনিয়াতে যত পাপ আমরা করেছি সমস্ত পাপকে মাপ নিয়ে যেন অন্ধকার কবরকে আলোকিত করার ঈমান নিয়ে যেতে পারি, তৌফিক দিয়ে দাও। আল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, 4 গ্রামকে কেন্দ্র করে আজকের এই গোরস্থান, এই গোরস্থানের মধ্যে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, অনেকের মা নাই, বাপ নাই, দাদা দাদি কবরের মধ্যে চলে গেছে। মেহেরবানি করে গোটা গোরস্থানের কবরগুলোকে জান্নাতের টুকরা কবুল করো। গোরস্থান উন্নয়ন কল্পে আজকে এই মুহূর্ত পর্যন্ত যারা নগদে বাকিতে দান করলো,
আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ তাআলা এই পর্বে আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ কবুল করো, আজকের মাহফিলের প্রধান অতিথি কবুল করো। আল্লাহ সুদীজন আলেম ওলামা হাফেজ কারি ইমাম মুয়াজ্জিন হাজী সাহেব মুরব্বী যুবক কচিকাঁচা পর্দার অন্তরালের মা বোনেরা সবাইকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ গো, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়া নিষ্ঠুরভাবে কত কবরে আমরা মাটি দিয়েছি, কত লাশ অন্ধকার কবরে আমরা নামায়ে দিছি। একদিন আমরা সবাই মরে যাব, একদিন মসজিদের খাটনি আমাদের বাড়ির আঙ্গিনায় চলে আসবে, একদিন বড়ই পাতার গরম পানি আমার দেহে ঢেলে পরিষ্কার করে রঙিন কাপড় খসে সাদা কাপড়ের কাপড় দিয়ে চকলেটের মতন মোড়ায় ফেলবে। আল্লাহ, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, আল্লাহ মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।